সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 10টায়। ম্যাচটিতে দু দলের একাদশে আসবে একাধিক পরিবর্তন। ইনজুরিতে ছিটকে যাওয়া সাদমান ইসলামের পরিবর্তে অভিষেক হতে পারে তানজিদ তামিমের। আর পাকিস্তানের একাদশে ফিরছেন বাবর আজম। সিলেট থেকে আরও জানাচ্ছেন রাফি আমিন। রাওয়ালপিন্ডির পর এবার দেশের মাটিতে টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জা দেওয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ। তবে শঙ্কা হয়ে দাঁড়িয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচের আগের দিন অনুশীলন করতে নেমে এভাবেই লুকোচুরি খেলতে হয়েছে শান্ত মুশফিকদের। তাতে অল্প সময় নেট সেশন করার সুযোগ পেয়েছেন টাইগাররা। এদিকে অভিজ্ঞ ব্যাটার মুশফিকের চাওয়া এই বাধা পেরিয়ে ভালো একটা ম্যাচ হোক। যেহেতু ড্রেনেজ সিস্টেম ভালো, আমার মনে হয় যে যদি ওয়েদারটা একটু বেটার হয় তাহলে আমার মনে করি যে এখান থেকেও রেজাল্ট নেওয়া সম্ভব। আর আমরা চেষ্টা করে অবশ্যই থাকবে যে যতটুকু খেলা হবে সেখানে যেন আমরা পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলতে পারি। মূলত এই দল নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে মিস্টার ডিপেন্ডেবল। শক্তিশালী ব্যাটিং লাইন আপের পাশাপাশি বোলারদের দাপটই মূল কারণ। আমাদের টেস্ট টিমের এখন বোলিং ডিপার্টমেন্ট স্পেশালি এমন ভারসাম্য আছে যেটা কিনা আমরা যদি ইনশাল্লাহ ভালো একটা কনসিস্টেন্ট রান আমরা বোর্ডে দিতে পারি, দেন উইদাউট এনি ডাউট আমরা যে কোনো অপোজিশনকে আমরা চ্যালেঞ্জ দিতে পারি। ম্যাচের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। প্রথমবারের মতো সাদা পোশাকে তামিম কিংবা শরীফুলও ফিরতে পারেন একাদশে। এদিকে বৃষ্টিতে মাঠে নামার সুযোগই মিলেনি সফরকারীদের। করেছেন ইনডোর অনুশীলন। তবে বৃষ্টি বাধা পেরিয়ে সিরিজে ফিরতে আশাবাদী কোচ সরফরাজ আহমেদ। লজ্জা এড়াতে বাবর আজমকে ফেরানোর আগাম বার্তাও দিয়ে রেখেছেন তিনি। বাবর আজম যেভাবে পিএসএল এ ব্যাট করেছে তা সত্যি দুর্দান্ত। পিএসএল তাকে টেকনিক্যালি সলিড ও মেন্টালি ফ্রেশ মনে হয়েছে। তাকে দলে ফেরত পেয়ে আমরা আনন্দিত। দেখুন, আমাদের টিমের সবকিছুই ঠিকঠাক আছে। আশা করি পরবর্তী ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াবো। সবকিছু ঠিক থাকলে মিরপুরের মতো আরও একটি দুর্দান্ত টেস্ট দেখার অপেক্ষা টাইগার ভক্তরা। যদি না পেছনে ডাকতে থাকা কালো মেঘ বড় বাধা হয়ে দাঁড়ায়। কারণ টেস্টের প্রথম 4 দিনই 60 থেকে 70% বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে মিরপুরের মতো উন্নত মানের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকাও বড় চিন্তার কারণ। সিলেটের লাকাতুরা থেকে রাফি আমিন, RTV।